ভাঙল সব পুরনো রেকর্ড। 4 দিনে $26.4 বিলিয়ন কেনাকাটা করে বিশ্বকে চমকে দিল অ্যামাজনের ক্রেতারা। বিশাল ছাড়ের এই বাজারে মানুষ সবচেয়ে বেশি কি কিনলো এবং কেনাকাটার এই ধুম খুচরা বাজারে কি প্রভাব ফেলবে তা বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন। বিশ্বজুড়ে তীব্র মূল্যস্ফীতি বা বাজারের উচ্চ মূল্যের মধ্যেও যুক্তরাষ্ট্রের অনলাইন ক্রেতারা রেকর্ড পরিমাণ কেনাকাটা করেছেন। ই কমার্স জায়ান্ট অ্যামাজনের বার্ষিক সেলস ইভেন্ট প্রাইম ডেতে মাত্র 4 দিনে ক্রেতারা $26.4 বিলিয়ন বেশি খরচ করেছেন। অ্যাডোবি অ্যানালিটিক্সের তথ্য অনুযায়ী গত 23 থেকে 26 জুন পর্যন্ত চলা এই অফারে বিক্রি আগের বছরের তুলনায় 9.3% বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষ সস্তা ডিল বা ছাড়ের অপেক্ষায় ছিলেন। ফলে ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্য, খেলনা এবং পোশাকের মতো দামি জিনিসগুলো তারা এই অফারেই কিনে নিয়েছেন। এবারের কেনাকাটায় বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সরকারি ট্যাক্স রিফান্ড। 2026 সালে মার্কিন নাগরিকদের গড় ট্যাক্স রিফান্ডের পরিমাণ 11.1% বেড়ে দাঁড়িয়েছে প্রায় $3,462। হাতে বাড়তি টাকা থাকায় অনেকেই স্থগিত থাকা কেনাকাটাগুলো এই সুযোগে সেরে নিয়েছেন। প্রাইম ডেতে ইলেকট্রনিক্সের সর্বোচ্চ 24% এবং পোশাকের 24% পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে খুচরা বাজার বিশেষজ্ঞরা ক্রেতাদের এই কেনাকাটাকে ক্লান্ত বা পরিশ্রান্ত ক্রেতার আচরণ হিসেবে দেখছেন। মানুষ আসলে বাড়তি খরচ করছে না, বরং সামনে যে জিনিসগুলো তাদের কিনতেই হতো সেগুলো ছাড়ের বাজারে আগে ভাগে স্টক করে রাখছে। নিউমেরেটরের জরিপ বলছে, মানুষের গড় অর্ডার সাইজ $53 থেকে কমে $47 নেমে, যা সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা কমে যাওয়ারই একটি বড় সংকেত। সামনে শীতকালীন উৎসবের দিনগুলোতেও পণ্য বিক্রি সচল রাখতে খুচরা বিক্রেতাদের এমন বড় ছাড় দেয়া বজায় রাখতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।